আমি সুকান্ত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের 5 নম্বর সেটটি সলভ করে দেখাবো। তো চলো দেখো। 1 নম্বর, হুগলি জেলার সদর শহরের নাম কি? চুঁচুড়া। 2 নম্বর, সিউড়ির বিখ্যাত জিনিস কি? মোরব্বা। 3 নম্বর, বক্সার বাগবন কোথায় আছে? জলপাইগুড়ি জেলায়। 4 নম্বর, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল? 1905 সালে। 5 নম্বর, দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্র উপকূল সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতা ইত্যাদি জেলাকে দক্ষিণবঙ্গ বলে। দেখো 2 নম্বর, মিন থেকেই তো ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয়। তারপরে 2 নম্বর, জলপাইগুড়িতে জলদাপাড়ায় বনে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে। জলদাপাড়ার বনে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে। 3 নম্বর, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন সুন্দরবন। 4 নম্বর, ভারতের সংবিধান বানিয়েছিলেন BR আম্বেদকর। আচ্ছা, এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। 3 নম্বর দেখো, 1 নম্বর, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ঘ নম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু। 2 দেখো, গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। 3 বিষ্ণুপুর, এখানে বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত। নাম্বার 4 প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হবে। 5 রেল ইঞ্জিন, এটা চিত্তরঞ্জন। গ নাম্বার, যে নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা নদী। 5 1 নম্বর দেখো, পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়? পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি ল্যাটেরাইট মাটি দেখা যায়। পশ্চিমের মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট মাটি দেখা যায়। ইটের মতো শক্ত লাল মাটি, এই মাটিতে জল ধারণ ক্ষমতা খুবই কম। এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়? এখানে সাধারণত মটর, শিম প্রভৃতি শাকসবজি চাষ হয়। 5 2 ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়। এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো ও উদাহরণ দাও। এই যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। এই জাতীয় উদ্ভিদের মূলগুলি দীর্ঘ ও প্রসারিত। 3 নম্বর, উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির। 4 নম্বর, ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। আর উদাহরণ হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ: হোগলা, গোলপাতা, গরান, গেওয়া।